যাবো মূলত রাঙামাটি। রাঙামাটি একটু আগে আরেকটা পয়েন্ট ছিল, ওই দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা এই দিক দিয়ে যাব, সামনে দিয়েও নাকি যাওয়া যায়, ওখান দিয়ে যাবো একটু ওই যে লেকের পাড়ের এই রাস্তাটা রাইড করার জন্য মূলত। ও যে পাহাড়, যে রাস্তা দিয়ে যাই তার পাশে বিশাল উঁচু পাহাড়। এই হচ্ছে মনে হয় তৃতীয়বার নাকি চতুর্থবার এই কাপ্তাই রোডে চালাচ্ছি, মানে লেকের যে রোডটা, লেক পারে। ডাউনহিল ডাউনহিল, সাবধান, ডাউনহিলে নামতেছি, দেখছেন? এখানে হালকা, রাঙামাটিতে অত হাই হিল বা অনেক বেশি ডাউনহিল নাই, হালকা পাতলা। তবে যারা বান্দরবন যাবে তাদের আগে রাঙামাটি এসে প্র্যাকটিস করা দরকার। কাপ্তাই জাতীয় উদ্যান, এ হচ্ছে কাপ্তাই জাতীয় উদ্যান। স্বাগতম কাপ্তাই জাতীয় উদ্যান। এখানে মনে হয় বড় বড় বন আছে। সবগুলো বাইকই পাশাপাশি আছে, একটা বাইক মেবি সামনে চলে গেছে, টিভিএস রাইডার। আসেন আসেন আসেন, টিভিএস রাইডার আসেন। ডাউনহিল হালকা, ব্রিজ আছে। এখন কাপ্তাই জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে যাচ্ছি, যে রোডটা চলে গেছে জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে। ও প্রশান্তি প্রশান্তি প্রশান্তি, আলহামদুলিল্লাহ। আবার ডাউনহিল, ওই সব লুকিং গ্লাসে। এই যে লেকের পাশ দিয়ে এই রাস্তাটা সুন্দর। পাহাড়ে আসবেন, পাহাড়ে না আসলে আপনার বাইকিং স্কিল বাড়বে না, সাহস হবে না, দক্ষতা বাড়বে না। এই যে আস্তে আস্তে ডাউনহিলে নেমে যাচ্ছি পাহাড়ের উপর থেকে নিচের দিকে। লেফট টার্ন, ডাউনহিল। কমিউনিকেটর আছে তো, কমিউনিকেটর হালকা পাতলা মাঝে মধ্যে বলতে হয় যাতে পেছনের রাইডারদের সুবিধা হয়। প্রশান্তি পার্ক মানে প্রশান্তি রিসোর্ট, এখানেও কিন্তু ইয়ে আছে, ওই টেন্টে থাকা যায়, আই মিন ক্যাম্পিং করা যায়। এই যে একটা লোহার ব্রিজ দেখবেন, ওই ব্রিজের পাশেই এটা হচ্ছে প্রশান্তি পার্ক। এখানে যে কাপ্তাই লেকের সাথে, এখানে আপনি ক্যাম্পিং করতে পারবেন ইচ্ছা করলে। আপেল, এই যে পাহাড়, আর এই পাহাড়ে আসলে সেই পুরনো ইতিহাসগুলো মনে পড়ে যায়। আবার আগামী বছর যখন আসবে তখন আবার আজকের ইতিহাস মনে পড়বে। এই যে পাহাড় দেখেন, ওই যে বিভিন্ন রিসোর্ট, থাকার জায়গা, লেক, এই যে পাহাড়, সামনে নিচু রাস্তা, ডাউনহিল। ও মাই গড, অসাধারণ অসাধারণ অসাধারণ। সারাদিন ভিডিও করতে মন চায় আর সারাদিন চালাইতে মন চায় এই জায়গায়। একটু ঠান্ডা, আই লাভ ফরেস্ট। এখানে একটা ছবি তুলে নেই। আই লাভ ফরেস্ট, পার্বত্য চট্টগ্রাম বন বিভাগ, রাঙামাটি। মাইলস্টোন ছিল আই লাভ ফরেস্ট। আমরা একটু দাঁড়াইলাম, হালকা ছবি তুললাম, তারপর আবার হিল রাইড শুরু। ওয়াইল্ড লাইফ, আর এটা তুলি। টান দেন টান দেন টান দেন। ওকে, ডাউনহিল ডাউনহিল, কর্নারিং আছে, ডিকে 94 কর্নারিং করতে এখানে অস্থিরভাবে। আপহিল, লেক শোর রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট। এই যে ছাগল আছে, ছাগল আছে, সাবধান। এই পাহাড়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাঝে মধ্যে গরু বা ছাগল রাস্তায় চলে আসে, অনেক ক্ষেত্রে রশি লাগানো থাকে। এই জিনিসগুলো একটু সাবধানতার সাথে ফেস করতে হবে বা ডিল করতে হবে, ঠিক আছে? বনফুল বিশ্রামাগার, একদম কাপ্তাইয়ের মধ্যে চলে আসছি। কাপ্তাই মেবি আর 1 কিলোমিটার আছে আর কি শহর। আবার ডাউনহিল,
কেপিআর কেনার পরে আলহামদুলিল্লাহ আপহিল ডাউনহিলে ফুল কনফিডেন্স পাই, ফুল। এর আগে আমি হাঙ্ক নিয়ে আসছিলাম, হিরো হাঙ্ক, তখন একটু একটু ভয় লাগতো। এখন আলহামদুলিল্লাহ 3-4 গিয়ারেও উঠে যাই বা নেমে যাই। ইভেন বান্দরবনেও, থানচির দিকেও, আলীকদম, ডিম পাহাড়ের ওদিকেও ফুল কমফোর্ট পাই। ওই যে পাহাড়, ওই যে দেখছেন ঢাল, দেখছেন ওইটা কি? ওই যে মনে হয় কাপ্তাই বাঁধ। ওই যে কাপ্তাই বাঁধ, মেবি, আর অন্য, যেহেতু রেগুলার তো আর এই এলাকা আসি না, বুঝবো কীভাবে। ওয়েলকাম বিপিআইডিসি কাপ্তাই। এ গরু সাবধান। এই যে কাপ্তাই শহর, এটাই। এখন আমরা অন্য রোডে ঢুকতে হবে। একদম কাপ্তাইয়ের মূল শহরে চলে আসছি। এখন হচ্ছে আমরা রাঙামাটির দিকে ইনশাল্লাহ টার্ন করব, কিন্তু কোন রাস্তায় ঢুকবো সেটা একটু খোঁজ খবর নিতে হবে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটা কই? ফাইনালি চলে আসলাম আই লাভ কাপ্তাই। ওই যে ভাইরাল পয়েন্ট আই লাভ কাপ্তাই, যে কাপ্তাই লেক, আর ওই দিক দিয়ে হচ্ছে কাপ্তাই বাঁধটা ছিল। আমরা এখানে টুকটাক ছবি তুলবো, তারপরে আবার রাঙামাটির উদ্দেশ্যে ইনশাআল্লাহ। ওকে, আমরা হচ্ছে ওই যে আই লাভ কাপ্তাই ওই পয়েন্টটায় ছবি টবি তুললাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন হচ্ছে আমরা আবার রাঙামাটির উদ্দেশ্যে ইনশাআল্লাহ বের হয়ে পড়েছি। এখানে হালকা হিল রাইড আছে, তো হিল রাইড করতে করতে আমরা চলে যাব রাঙামাটির দিকে।